আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, রমজান মাসে সাহারি নাই, ইফতারি নাই, গোলাপের মতো বাচ্চাগুলা হাওমাও করে কাঁদতেছে, রুটির ভিতরে ঘাসগুলো দিয়ে চাবাইতেছে, শুধু শুধু ঘাসগুলা ক্ষুধার যন্ত্রণায় মুখে দিয়েছে, ক্ষুধার তীব্রতা সহ্য করতে না পেরে ঘাসগুলা চাবাচ্ছে, যন্ত্রণা সহ্য করতে পারে না। সামান্য পানি পর্যন্ত মুসলমানের ঘরে নাই। সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষগুলো ঈদের সময়ে নতুন জামা কাপড় পরতে পারে নাই। আমাকে আপনাকে এত ভালো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে, তারপরেও যদি নামাজের দিকে না আসেন, সিজদা দিতে না আসেন, আল্লাহর গোলামির দিকে না আসেন, গান বাজনা নিয়ে যদি মত্ত হয়ে যান, লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখেন, হলিউড পুরে সরকার হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত দুনিয়াদারদের জায়গা লস অ্যাঞ্জেলেস দাও দাও করে পড়েছে। যদি ঠিক না হন, আমাদের দিকেও যিনি অদৃশ্য আগুন পাঠায় দিবেন তিনি কে? আল্লাহর কসম, জামালপুরের বক্সিগঞ্জের মাহফিলে বলে যাই, যদি বাঁচতে চান আল্লাহর দিকে আসেন। ভূমিকম্পের তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর একটা দেশের নাম বাংলাদেশ। 7টা বিভাগের উপরে বড় ভূমিকম্প আসতে পারে, টেকটনিক প্লেটগুলা নড়ে চড়ে গেছে। যদি ভূমিকম্প এসে যায়, 100 বছরে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। 100 বছরে। নিজে একটু চিন্তা করেন কোন দিকে যাবেন। তাহলে কয় নাম্বারটা বলতেছিলাম? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ। কোন নাম্বার? আর মাত্র আপনি করে কয়েকটা মিনিট কষ্ট দিন ইনশাআল্লাহ। 12 নাম্বারটা কয়ে ফেলাইছি, এবার 13 নাম্বারটা শুনেন। আমার যদি সময় থাকতো, কালকে যেহেতু জুমাবার, সেই ঢাকা যাইতে হবে, একটু না ঘুমাইলে জুমার নামাজ পড়াবো কেমনে? জুমার নামাজের পরে আবার পাবনা মাহফিল এই গরমের ভিতরে, এই জন্য আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না। 12 নাম্বারের পরে কয় নাম্বার আসে? দের ওয়াজ কিন্তু অলরেডি 12টা করে লাইছে। 13 নম্বরে কখন আসবে ভূমিকম্প? আল্লাহ নবী বলেন, ওই সময় পৃথিবীর ভিতরে আযাব আসবে। শরিবাতিল খামর, চারদিকে মদ আর মদ সয়লাভ হয়ে যাবে, ইয়াবা ছড়ায় পড়বে, ফেন্সিডিল ছড়ায় যাবে, আফিম ছড়ায় যাবে, মেরিজুয়ানা ছড়ায় যাবে। মাদক বিরোধী আইন করে মাদককে না বাড়ানো যাবে না, আল্লাহর কোরআনের বিধান দিয়ে নিষিদ্ধ করা লাগবে। ঠিক কিনা বলে? সবাই তো এখনো ঠিকটা জোরে কইলেন না। ঠিক নি? একটু জোরে কোন ঠিক নি? আপনি কইবেন যে হুজুর আমগো দেশে আর মাদককে নিষিদ্ধ করে কি করবেন? সৌদি আরবে অলরেডি লাইসেন্স দিতেছে। কূটনীতিকরা সৌদি আরবে এখন মদ খাবে, নির্দিষ্ট একটা এরিয়া বানাচ্ছে, নাম দিয়েছে, ওই এরিয়াটার নাম দিয়েছে তারা, এটা নিয়ম সিটি। নিয়ম সিটির ভিতরে তারা ঘোষণা করছে ওইখানে চাঁদের মাটি এনে রাখবে, উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট দিয়ে সব কাজকর্ম করাবে। পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক ওই জায়গাটা সবচেয়ে অত্যাধুনিক হবে। বড় আফসোস আর পরিতাপ, সৌদি আরবে এখন গেলে মাঝে মাঝে মনটা কেঁদে ওঠে। মসজিদ নববীর সামান্য দূরে মহিলারা হিজাব পরে সিগারেট টানতেছে, সিগারেট। আমি যেদিন প্রথম এই দৃশ্য দেখছি, আমি মসজিদ নববীতে গিয়ে ফুপায়া ফুপায়া কাঁদছি, আল্লাহ কি দেখলাম। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে গেছেন, এমন সময় দুনিয়ার ভিতরে আসবে, লা
ইউলকা বাইতুন মিনাল আরাবিল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যে ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। আরবের সব ঘরে ফিতনা ঢুকবে। এখন আমার দেশে ফিতনা ঢুকছে কিনা একটু মিলে আনেন। কয়েকটা বলি, একটু আঙ্গুলে গুনা গুলা মিলিয়ে নিয়েন, আর একটু জোরে জোরে, যদি ঠিক হয় ঠিক কইেন, যদি না হয় না কইেন। এমন সময় আসবে আন্নানা, গড়ে গড়ে এমন নারী ঢুকবে, সব আমার নামে লিখে দাও, মা বাপকে কিছু দিতে পারবে না, এমন নারী সারা বাংলাদেশে থাকলেও বকশীগঞ্জে নাই। মুরব্বী একজন এরকম 3 বার করে কইছে, আছে মানে পুরো এডি কোনে মা বাপরে একটা টাকা দেওয়া যায় না, বেডি কয় আগে বান্ডিলটা আমারে দাও। এটা কোনটা? এটা। এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় খুঁড়া দিবে, আমি দেখে আপনার ভাত খাওয়া গেলাম। কি ঠিক? অন্য বেডি হইলে ফুলাও খাইলে হইলে আপনি নিজে তখন কইেন যে একটু সুযোগটা দিয়া দেখো। এরপরে দেখবেন হান্নানা, এটা কেমন বিটটা? সারাদিন কষ্ট করে আপনি আয়া কইছেন একটু পানি দিও, চাই একটু পিপাসা লাগছে, হ্যাঁ মিয়া পানি দিও। আবদার আর ফান নাম নে, সারাদিন কাম করতে 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 আমি বান্দি হইছি। আপনি লগে লগে তখন কন থাক পানি পিপাসাই লাগছে না, একটু দুষ্টামি করছি তোমার লোক। এরম বিটটা এখন আসেনি। আর আগের দিনে অজু করে জামাই বেরোইছে, গামছাড়া লইয়া বোখারে রয়েছে। এখনকার মহিলারা এই ওয়াজটা যদি মাইকে শুনে কব কি হুজুর এটা কি ফরজ? আপনি এটা কোনটা ওয়াজটা করলেন? এটা কি ফরজ নেই? এটা কোরআন হাদিসে কোন জায়গাতে আছে? আরে মারে, যদি আপনি দাঁড়ায় থাকতেন, স্বামী নামাজে যাওয়ার সময় মনে পড়ে যেত আমার স্ত্রী গামছাটা নিয়ে দাঁড়ায় ছিল, আল্লাহ তুমি কবুল করে নিও, মালিক খুশি হয়ে যেত, সংসারে যিনি বরকত দিয়ে দিতেন তিনি কে? বরকত নাই কি লেগে এরকম বিটেনদের লেগে? সারাদিন এখন বিটেনদের কাম স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস দেখা, কতক্ষণে আমরা খেদমত করব? কিরণমালা তামসাটাই অনু। এরপরে দেখবেন কান্নানা, আপনার ছায়াটা দেখলেই বেডি নাখুশ হয়ে গেছে, কপালের মধ্যে 3টা বাস। সুফাত গিয়া বলছেন উঠেন না উঠেন না। আপনি কি কামটা কি? কয় যে সুপারের কাবারটা চেঞ্জ করবো, সুপার কাবারটা চেঞ্জ করার লাগবে, ময়লা হয়ে গেছে। আপনি গিয়ে খাটের মধ্যে শুইছেন, উঠেন। কি কামটা কি? বিছনাটা ঝাড়া দিয়া। আপনি পরে চিন্তা করছেন থাকে বাজারে গিয়ে বয়ে থাই, তাও ভালো। এরপরে দেখবেন হাত দেখা, এমন সব মহিলা বের হবে যেই মহিলারা স্বামী কোনো কিছু কিনে আনলে পছন্দ হবে না, এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও বকশীগঞ্জে না। ঈদের সময় জামা একটা আনছেন, দেখ কি কয় এটা কিটা আনলেন, হায় হায় এই কালার কি আমি জীবনে পড়ছি, কালার তো এটা মরে যাবো গা। কালার মরতো না, কালার মরতো না, কালারের আগে আমনে মরবেন। লোভ মানুষের ভিতরে এমন ভাবে ঢুকছে, অথচ আম্মা জানদের জীবনের দিকে তাকায় দেখেন, মুসালসাল এমন কয়েকটা মাস ছিল, ঘরের ভিতরে একদিন চুলার ভিতরে আগুন জ্বললে আরেকদিন আগুন নাই। একটা বারের জন্য বলে নাই ও নবী কেন ঘরের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বলে না, কোন অভিযোগ করে নাই। কষ্ট করতে করতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঙ্গুলের ভিতরে ঠোসা পড়ে গেছে, কোন অভিযোগ করে নাই। ক্ষুধার যন্ত্রণা দিনের পর দিন সহ্য করেছে, কোনো অভিযোগ করে নাই। নবীজি যদি শুধু মনে মনে চাইতেন, মুখে বলা লাগতো
লাসারাল উহুদু যাহাবা, উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত। মুহূর্তের ভিতরে যিনি স্বর্ণ বানায়া নবীজিকে হাদিয়া দিয়ে দিতেন তিনি কে? এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় তর্ক করবে, এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন বাররাকা, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করে না। আমার তো মনে হয় এটা ব্যক্তিত্বে বেশি কমন পড়ছে। চিন্তা করতে পারেন আপনি, ভিট টেনতে এমন বেড়াইতে মারে, দুনিয়াটা কই গেছে? না না, প্রকাশ করার কোনো উপায় নেই তো। জেলে খালি কইছে প্রকাশ করার উপায় নেই, যদি খালি ক্যামেরায় ওনার ছবিটা দেখান যাইত। তাহলে আজকে চিন্তা করেন, বাড়িতে গেলে ওনার উপায় আছে না? আবার এরকম হইতে পারে, হ্যাঁ বিয়ে শাদী করে নেয়। মাশাআল্লাহ, একটা যুক্তিযোগ্য একটা সুন্দর কথা কইছে, বিয়ে শাদী করলেও কিনে নেয়। এই ফিটনিটি খাওয়ার পিছনে অন্যতম একটা কারণ হইতেছে যৌতুক। যৌতুক হালাল না হারাম? আরেকটা কারণ হচ্ছে স্ত্রীদেরকে মহারণা না দেওয়া। এই মহারণা যারা দিবেন, আগেই কইবেন না 15 লাখ টাকা দিব। এটা কি অস্ট্রেলিয়ার গরু নাকি? তাহলে 15 লাখ টাকা চান কি লিগা? ফাদফার বিযাতিদ দ্বীন, দিনদারি প্রাধান্য দিন, সাধ্য অনুযায়ী দিবেন। সাদুকাতিন না নিহিলা, আনন্দ চিত্তে দিবেন। 1 লাখ পারলে 1 লাখ, 2 লাখ পারলে 2 লাখ, মোহরে ফাতিমি পারলে মোহরে ফাতিমি, মোহরে আয়েশা পারলে মোহরে আয়েশা। আর যদি কিছুই না পারেন, সামান্য একটা আংটি দিয়ে হলেও, আল্লাহর নবী নিজে সাহাবীকে বিয়ে দিতে চেয়েছেন। সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব। নবীজিকে কি আছে তোমার? কয় কিছু নাই। কয় যাও ঘরে যাও, একটা আংটি হইলো গিয়ে আনো। ঘরে গিয়ে খুঁজে দেয় কিচ্ছু নাই। আবার দৌড়ায় আসছে, ইয়া রাসূলুল্লাহ মালি সেই, কিছুই নেই। রাসূল কয় ওয়ালাউ বিহাদিদ, একটা লুয়া টোয়া কিছু নাই, লুয়ার আংটি হইলো আনো, যাও। ঘুরে ঘুরে আয়া কইতেছে, ইয়া রাসূলুল্লাহ নাই। আল্লাহ রাসূল কয় ঠিক আছে, আরেকবার গিয়ে একটু দেখে আমরা একটা সামান্য আংটি হইলো আইনা দিয়া বেডি, এরপরে বিয়ে করো। খুঁজে এক, ইয়া রাসূলুল্লাহ নাই। আরে কি জীবন ছিল! রাসূল বললেন ঠিক আছে, আমাকা সূরাতু জিলজাল, সূরা জিলজাল কি মুখস্থ আছে? ইয়া রাসূলুল্লাহ এটা তো আমার আছে। কয় ঠিক আছে, এটা নিসফুল কোরআন, তুমি তোমার স্ত্রীরে শিখাইয়া দিও। জোরে কোন আল্লাহু আকবার। আমাকা সূরাতুল ইখলাস, সূরা ইখলাস কি তুমি পারো? ইয়া রাসূলুল্লাহ পারি। কইটা সুলুসুল কোরআন, 1/3 অফ হোলি কোরআন, এটা তুমি তোমার স্ত্রীরে মুখস্থ করায় দিও। জোরে করে আল্লাহু আকবার। আমাকা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি কি তোমার সঙ্গে আছে? আছে গো নবী, এটা রুবুল কোরআন, 1/4 অফ হোলি কোরআন, কোরআনের 4/1। আল্লাহ নবী বললেন এটা তুমি মুখস্থ করায় দিও। অনেক কিছু তোমার আছে। এই ফতোয়া পাওয়ার পরে ফুলাফানে আকাশ বাতাস সাক্ষী রেখা 2-1টা সূরা মহারণা দিয়ে আবার বিয়ে শাদী করে নেন না। না না না, অনেকে আবার কবে যে হুজুর এত বড় ওয়াজের মধ্যে এই কথাটা কয়ে গেছে, আকাশ বাতাস সাক্ষী রেখে হুজুর আল্লাহর নামে সূরা ইখলাস শিখামু কয়ে বিয়ে করে লেছি না। ওটা নবীজি কন্ডিশন দিছিলেন যে এই মুহূর্তে যদি তুমি এর কাছে আর কিছু না থাকে তাহলে এটা দিয়ে তুমি করো, কিন্তু এখন এই সুযোগ নাই। কিছু না কিছু দিবেন, মহারণা দিয়া তারপরে বিয়ে করবেন। মহারণা সুন্নাত না না ওয়াজিব মনে হয় নাকি? ডাইরেক্ট ফরজ। মাশাআল্লাহ, সূরা নিসার ভিতরে ডাইরেক্ট ফরজ। এজন্য মহারণা থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ। এরপরে আসেন আমার ভাইরা, কত নাম্বার বলতেছিলাম ভূমিকম্প আসার খেলা আছে? 12 নাম্বার শেষ না?
এবার 13 নাম্বার শুরু হইব নাকি? 13 নাম্বার শেষ, মাশাআল্লাহ। 14 আর 15 বাকি আছে, 2টা বাকি আছে। আলহামদুলিল্লাহ, আমগরও একেবারে সময় টাইটায়। একজন মুরব্বী খালি না না, মুরব্বী এখনই শেষ করছি না কিন্তু, দেখি মুরব্বী 2জন যদি বসে এখনই আমি মনেতে দোয়া করবো, দেখি কেডা আগে বয়। মাশাআল্লাহ, দেখি 2জনের মধ্যে কেডা আগে বয় দেখি। না না না, 2জনে যেমনি মোটটা লইছে, একজনে মনে হয় ইনশাল্লাহ বয়ার চিন্তা ভাবনা করে লাইছে, দেখি ইনশাল্লাহ। নাইলে এমন হইতে পারে ওনারা খালি এই যে মাশাআল্লাহ কোরআন দিয়ে বয়ে লইছে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। চাচা বইলাম, এই তো মাশাআল্লাহ কাম হইছে তো, লিল্লাহি তাকবীর। দেখছেন বকশীগঞ্জের লোক কি ভালো। না না না, আপনারা খারাপ মনে করেন না কোনোভাবে। যেমনি কোরআনটা দিয়ে লাইছেন, এটাতে ফিরে আনা আল্লাহর রহমত ছাড়া কোনো ক্রমে এটা সম্ভব না। মনটারে টান দেয় না বয়ালেছে, ফেসাব ধরলে ধরুক 1 ঘন্টা পরে, আর 1 ঘন্টা তো না, অল্প একটু বাহি। কয়টা শেষ? 13টা শেষ, 2 খান মাত্র বাকি আছে। হিসাব ঠিক আছে তো আমার? আল্লাহ জানে হিসাবে ভুল হয়েছে কিনা। এরপরে আমার ভাইয়েরা 14 নম্বরে এমন সময় আসবে, আল্লাহর নবী বিশ্ব নবী জানায় গেলেন, এমন সময় আসবে তোমরা তোমার চোখে দেখবা, যে সময়ে ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালাগা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দিবে। বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি যারা রাজাকার বলেছে, তারা পাপিষ্ঠ, তারা নরদম, তারা নালায়েক, ঠিক কিনা বলে? কারে আপনি রাজাকার বলছেন? আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ কে, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরাকে নির্দোষ হওয়ার পরে যারা দিনের পর দিন জেল খাটিয়েছে, অপবাদ দিয়েছে, এরা নরদম, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? নবীজির হাদিস বলছে শ্রেষ্ঠ মানুষকে গালি দিবে, শ্রেষ্ঠ মানুষদেরকে গালি দিবে, আলেমদেরকে গালি দিবে। বাংলাদেশে কারে গালি দেয়নি? জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর মতো এমন বিজ্ঞ প্রাজ্ঞ একজন আলেম, 16টা বছর উনি জেল খাটছে। একেবারে শেষমেশ উনার জামিন হতে নিয়েছে। উনি নিজে আমারে বলছে যে আমি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছিলাম আর বলতেছিলাম, আল্লাহ, কারো চাটুকারিতা করে আমি বের হতে চাই না, মাথা উঁচু করে তাওহীদের ঘোষক হয়ে আমি বের হতে চাই। এই জন্য আমার প্রিয় ভাইরা, জগতের ভিতরে অনেক চাটুকার বের হবে, জায়গায় জায়গায় বিশৃঙ্খলা দেখবেন। এমন বিশৃঙ্খলার ভিতরে যখন মদ, জুয়া, আফিম, মেরেচুয়েনা, ইয়াবা, ড্রাগ যখন মানুষ হরহামেশা গ্রহণ করবে, মানুষ যখন অন্যায়কে অন্যায় মনে করবে না, এমন সময়ে যিনি পাকড়াও করবেন তিনি কে? এবার আসেন শেষ কথা বলি, কি কি আযাব আসবে। 1 নাম্বার আযাব আসবে জালাজিল, মানে ভূমিকম্প। আওয়াজ করে বলেন কি? সবাই বলেন কি? একটা বছরে বাংলাদেশে 38টা ভূমিকম্প হয়ে গেছে। আপনি কি মনে করছেন? মাত্রা যদিও 5, 6, 7 ভিতরে, এই মাত্রা যদি 9, 10, 11 হয়ে যেত, ঢাকা শহরের বিল্ডিং গুলা, উঁচা উঁচা বিল্ডিং সেজদা অবনত হয়ে যেত। বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ে যেত। মায়ানমারের ভিডিও দেখে শিক্ষা নেন। মায়ানমারে বিল্ডিং গুলা তুলার মতো করে উঠতেছে, 20-25 তলার উপরে
সুইমিং পুলের পানিগুলো এমন ভাবে টকবক করে নড়তেছে 5 স্টার হোটেলে, মনে হয় সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাপের রাজ্য থাইল্যান্ডে ভূমিকম্প আরো ভয়াবহ হবে, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ভয়াবহ হবে, ভিয়েতনামে হবে, মালদ্বীপে হবে, শ্রীলঙ্কায় হবে, ভারতে হবে। এই মাহফিলে বলি, আপনি আমি যদি ঠিক না হই, আমার দেশেও বড় ভূমিকম্প যিনি দিবেন তিনি কে? যদি বাঁচতে চান মুসলমান, সব দেখা শেষ, সামনে আওয়াজ তুলেন, আল কোরআনের বাংলাদেশ। এই আওয়াজটা তুলেন এখন। যদি আওয়াজটা বজ্র কণ্ঠে আপনি তুলতে পারেন, সেই দিন বেশি দূরে না, কালেমার পতাকা পকপক করে উঠবে। আফগানিস্তানের মতো এই দেশের অর্থনীতিকে যিনি চাঙ্গা বানায় দিবে তিনি কে? আফগানিস্তানের অর্থনীতি এমন চাঙ্গা হয়েছে, ডলারকে ছাড়ায় যাচ্ছে, তাদের প্রোডাক্ট সারা বিশ্বময় ছড়ায় পড়ছে। আগে আমরা প্রায় সময় বলতাম যে বাংলাদেশে এই মৌলবাদীরা আফগান বানাতে চায়। এখন আপনি আফগানের নাম নিতে হইলে আগে কয়েকবার চিন্তা করে এরপরে নাম নিতে হবে, ঠিক কিনা বলেন? বিশ্ববাজারে তাদের দাম বেড়ে গেছে। এরপরে শাস্তি আসবে এই পৃথিবীর ভিতরে। এটা পূর্ব দিকের দেশগুলোর কথা বললাম, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, জাপান, চীন, ভিয়েতনাম, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ সহ, হংকং সহ এই অঞ্চলগুলোর ভিতরে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের ভিতরে আযাব আসবে। এখানেই শেষ নয়, আরব দেশের ভিতরে ভূমিকম্প আসবে, প্রচন্ড বন্যা হবে আরবে, আরব তছনছ হয়ে যাবে, বন্যার পর বন্যা হবে। এর মধ্য দিয়ে যিনি আরবকে তছনছ করবেন তিনি কে? ফিলিস্তিন যখন খেতে পারে না, আরবের অপচয় কমে না। দুবাইয়ের ভিতরে তাকায় দেখেন, মাথার উপর দিয়ে ইসরায়েলের বিমান যেতে কোনো বাধা নাই, কাতারের বিমান যেতে তারা দেয় না, ইসরায়েলের বিমান যেতে বাধা নাই। অচিরে দেশগুলাকে যিনি পাকড়াও করবেন তিনি কে? এরপরে শাস্তি আসবে আত্মহত্যা। এই জাপানের দিকে তাকায় দেখেন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার দিকে তাকায় দেখেন, সিঙ্গাপুরের দিকে তাকায় দেখেন, থাইল্যান্ডের দিকে তাকায় দেখেন, পৃথিবীর যত আধুনিক দেশ বলেন সবচেয়ে বেশি এদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ প্রদত্ত একটা আযাব। এরপরে আযাব আসবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। আগুন আসবে, জোরে বলেন কি আসবে? লস অ্যাঞ্জেলেসে আসছে, আপনারা দেখছেন? আমি একলা, সবাই কর। ফায়ার ব্রিগেড অস্থির হয়ে গেছে আগুন নিভাতে। আধুনিকতার কোনো অভাব নাই, মাগার আগুন নিভাতে পারে না, কারণ আগুনটা দিছে কে? লাস ভেগাস তছনছ হয়ে যাবে, আমেরিকার অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। কিছুদিনের ভিতরে খবর পাবেন ইউরোপের বিভিন্ন দেশের ভিতরে অর্থনৈতিক সংকট তৈরি হবে। কানাডার ভিতরে হঠাৎ করে একটা সংকট তৈরি হয়েছে। প্রেসিডেন্ট অলরেডি দায়িত্ব থেকে সে ইস্তফা দিয়েছে। এই যে শুরু হয়েছে নানা ধরনের বিপদ সংকেত। যদি মুসলমান নিজেরে বাঁচাতে চান বাংলাদেশের মতো একটা মুসলিম দেশে, নামাজের দিকে আসেন। আল্লাহর নবী বলেন, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে। মুসলমানরা নামাজের জন্য আসবে না, এমন নামাজি সারা বাংলাদেশে থাকলেও বকশীগঞ্জে না। কি কোন এটা আছে? এখন তো মসজিদে ঘোষণা দেওয়ার ফালা হয়ে গেছে, সম্মানিত এলাকাবাসী,
রমজান মাসে অনেক মুসল্লি ছিল, অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদেরকে পাইলে মেহেরবানি করে মসজিদে নিয়ে আসেন। মানুষ তো একজনই, এই কয়েকদিনের মধ্যে এমন পরিবর্তন হয়ে গেল। সাহাবায়ে কেরাম 6 মাস দোয়া করতেন, আইয়াতাকাব্বালাহু মিনহুম, আয় আল্লাহ রমজানে যা দোয়া করেছে কবুল করে নিন, রমজানটাকে মেহেরবানি করে কবুল করে নিন, আমলগুলা কবুল করে নিন, যত সিজদা দিয়েছি কবুল করে নিন। আজকে যদি কান্নাকাটি করতে পারেন, নামাজি হতে পারেন, আমাদের উপর থেকে যিনি গজব উঠায় নিবেন তিনি কে? পৃথিবীতে শাস্তি আসবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। শরীফ শরীফার গল্প মাত্র আপনারা পড়ছেন, অধিকাংশ ঘরের ভিতরে শরীফা নামের অনেকেই ছেলেদের মতো প্যান্ট শার্ট পরে অলরেডি ছেলে হতে চায়। আরে কথা কয় না। অনেক ছেলে দেখবেন টিকটক করে কানের ভিতরে দুল পড়ছে, বুড়ুর ভিতরে দুল লাগাইছে, ঠোঁটের ভিতরে লিপস্টিক লাগায় টিকটক করে, আছে না নাই? এজন্য আজকে থেকে ছোট্ট একটা দাওয়াত ঈদের পরে, আমার সংস্কৃতি, আমার আনন্দ। এই তো পহেলা বৈশাখ আসতেছে, একটা হরিণ সাজায়া, এরপরে হরিণ শাবক দিয়া, হরিণকে শান্তির প্রতীক মনে করে মঙ্গল শোভাযাত্রা, এটা মুসলমানের কোন সংস্কৃতি হতে পারে না। কয়েকটা পেশা সাজায়া, কয়েকটা মাস লাগায়া, আমার চিত্রকলার ছেলেগুলা নিজেদেরকে যারা সবচেয়ে আধুনিক বলে মনে করে, এরা খালি পায়ে ছায়ানটে নৃত্য করে মঙ্গল শোভাযাত্রা নামে এরা গন্তব্যের দিকে যায়। মুখে মুখে সব শিরকি কথাবার্তা নিয়ে তারা যায়। তারা মনে করে এটা করলে ফসল ভালো হবে, এটা করলে ফসল ভালো হবে। কয়দিন পরে পরে ঠাডা আসে, কাল বৈশাখী, ঠিক কিনা কর? এগুলা বাদ দেন মেহেরবানি করে। আজকের এখান থেকে বলবো, যতদিন হায়াতে থাকবো দিনের দিকে আসবেন। আমরা আধুনিক যত বেশি হচ্ছি, দেশ আধুনিক হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি, কেমন যেন তত বেশি আমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছি, ঠিক কিনা বলেন? এই জুমার রাত থেকে সিদ্ধান্ত নেন, আল্লাহর দিকে আমরা আসবো, প্রতিনিয়ত আল্লাহর দিকে আহ্বান করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এখনই আমার ভাই দু একটা কথা বলবো, এরপর আমরা একটা মোনাজাত করে যাব। রমজানে যেন আল্লাহ আমাদের যাদের গুনাহ মাফ করছেন তাদের কাতারে যেন আমাদের